গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো আর একটু আগে উঠছি, সেটা বাসন টাসন সব কিছু ধুইয়া লই আইছি। আর দেখো আজকের থেকে শুনুর পরীক্ষা আরম্ভ করবো, ফাইনাল পরীক্ষা আজকের থেকে। তো আজকে হয়েছে অঙ্ক পরীক্ষা শুনুর। তো শুনুর ডাকতে ডাকতে শুনু ওখানে উঠছে। কালকে রাত্রেবেলা কোয়া আর 6টার সময় উঠে যাবো, উঠে সেটা বইলেও বয়ে যাবো, কিন্তু উঠছে না। ডাক্তার ডাক্তার শুনুন ওখানে তুলন লাগছে। আর এদিকে চা বয়াইছি, দেখো বারে বারে খাইতেছি, মানে উতরা এনে ফেলে জায়গা। দেখো চা, তো চাটা ওই হয়ে গেছে গা। আর আজকে দেখো মেস্তুরি আইব, আজকে রাজমিস্ত্রি আইব, কাঠ মিস্ত্রি আইব। তো কইছি তো দুনো মিস্ত্রি আইব, তো দুই মিস্ত্রি এক লগে কিভাবে কাজ করব জানি না। তো আইলে সবটাই দেখামো তোমরা কেমনে কাজ করতেছে দুই মিস্ত্রি এক লগে। তো আজকে আজকে যে রাজমিস্ত্রি আইব সব কমপ্লিট করে নেবো, কারণ ঘরটা তো যাত্রা করতাম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপরে দেখো চা হইয়া গেছে গা। তো ওখানে লয়ে লেতেছি, চা খাইলাম। মেথি শাক আনছে আজকে প্রথম, ওখানে বাসুমিরি। আর কোনোদিন আনছে না মেথি শাক, আমি দেখছিওই না। তো আজকে দেখলাম মেথি শাক কেমন হয়। তো রান্না করে খাইয়া দেখুন মেথি শাকের স্বাদটা কেমন। তো ডেটুটি ফালামু, ফালাই সেরা কুয়ার পান নিয়ে সেরা দুই আনুম। দেখো মেথি শাক তোমরা তো জানি খাইছো, আমি তো খাইছি না, দেখছিই না খামো কর্তিকা। অনেক সময় মোবাইলেও দেখি মেথি শাক টাক রান্না করে, আমি তো আর রান্না করছি না কোনোদিন। তো সেদিনকা কইছিলাম যে মেথি শাক কারণের কথা, তো তার লেগে আজকে আনছে। দেখো বুঝলা গেছি গা, এখানে আনছে শশা আর আনছে সিম। তো এটি কিন্তু স্বাদ ওই শশা আজকে ফ্রিজে রাখতাম না, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে থাকে, খাবেন জানা। আবার দেখো শানুর বাবা মনপুর গেছিল, অন্তর প্রত্যেক দিনই যা সকালবেলা হাঁটতো। তো আজকে পুরি তরকারি আনছে, ওখানে পুরি তরকারি খাই লাইতাছি সকাল সকাল। তো মনপুর জায়গা হাঁটনের লেগে। তারপরে দেখো শাক যেন আনছে, শাক লইয়েছি কুয়ার পার সাফরাইও জ্বলাইছে। আর শাক কিন্তু 3-4 বার বালা করে ধোয়া না দিলে হয় না, শাকের মধ্যে যেমন লাগে বালু লেগে থাকে। তো ওই লেগে সাপ্লাই জল দিয়ে দইতে সুবিধা হয় আমার লেগে। তো দই আলু এরপর চারিদিকে রান্না বয়াই দিছি। তো মাছ আছে, মাছ আজকে আনছে না, আজকে পরশু দিন মাছ আনছিল, মাছ রয়েছে। তো মাছ দিয়ে আলু দিয়ে ঝুল করতেছি। এখানে দেখো আদা মরিচ মশলা লয়ে লাইছি, সোমবার দিয়ে এলাম। আর আনছে সান্দা মাছ কাটতে লাইছি, সান্দা মাছের করম তরতরা। আর আজকে খামো হয়েছে গিয়া মানে পালং শাক না, বারবার পালং শাক করলে মেথি শাক দিয়া ভাত কামো। আজকে মেথি শাক রান্ধুম, তো আজকে প্রথম রান্ধুম, আমি আর কোনোদিন দেখছি না মেথি শাক কেমন। তো তেজপাতা দিছি, শুকনা মরিচ নাই করে ওই দিকে পাঁচফোড়ন দিয়ে সোমবার দিয়ে লাইছি। আর আলু আর বেগুন ভাজা লাইছি, ওখানে দিতাম না, আর একটু ওই আইলে দিমু আলু বেগুনটা। তো ওখানে তো দেখো মশলা দিছি একটু, তারপরে হলুদ দিছি আর দিয়ে লাইছি লবণ। তো লবণটা না অনেকটাই ডোরাটা লবণ দেওয়ার লাগে, আসলে টাটা লবণ দিয়ে রাঁধতে গেলে কিন্তু অনেকটাই ডর লাগে, কড়া নিয়ে হয়ে যায়, লবণ বেশি হয়ে গেলে তো আবার ভালো লাগে না খাইতে, তিতা তিতা হয়ে যায়। তো ওই দেখো আলু বেগুন দিয়ে লাইছি, শাক প্রায় হয়ে গেছে গা। আর একটু হইলে তারপরে ঘি দিমু, দিয়ে সেটা বন্ধ করে একটু সময় রাখা দিমু। এদিকে শাক হয়ে গেছে গা, এদিকে বয়সি চা। তো মিস্ত্রি যে আইসে চা দিমু, এদিকে চাটা দিয়ে লাইছি, দিয়ে সেটা ওখানে শুনুর চুল টুল বাইন্দা দিয়ে লাইছি। শুনু যাইব গা স্কুলে, শুনুর তো পরীক্ষা আছে। তারপরে দেখো রান্নাদান সারে লাইছি, এখানে বিন আলু তারপরে মিষ্টি কুমড়া ক্যাপসিকাম দিয়ে ভাজা করছি, সান্দা মাছের তরতরা আর মাছের ঝোল ডাল। এই দেখো মাছের ঝোল আর শাক, এই দেখো শাক মজ্জায় হয়ে আছে একটুখানি। তারপরে দিয়ে আইলাম কুয়ার মধ্যে, বাসনপত্র সব রয়েছে, সার বাসন থেকে দইরা বুঝতেই পারতেছো কি অবস্থা আমার যাইতেছে। দুই মিস্ত্রি এক লগে আইছে, আর কাজের এত চাপ বাড়ছে কিতা কইতাম। সার বাসন থেকে দইরা রান্নার বাসন সব লইছে ওখানে ধুবনের লাগিয়া, ভাল লাগে না, পরিশ্রম লাগতেছে, একটু ফুটা বইতাম পারতাছি না। শুনো গেছে গা স্কুল, আর আমি এদিকে আমার কাজও শেষ করতাম পারতাছি না। আর এদিকে দেখো বাসনপত্র ধুতে ধুতে হাত কেটে লাইছি আমার, এই দেখো কি অবস্থা, হাত যেন কাটছি। ইলেকট্রিক কেটেলটা দিয়ে সেটা হাত কেটে লাইছি, কেটলিটা দিয়া অনেকটা জায়গা কেটে গেছে গা। তারপর দেখো এরা পিছন দিয়ে কাজ করতেছে, আজকে পিছনে লেগে গেছে, পিছন থেকে প্লাস্টার করতে করতে সামনে আইব। তারা আইছে 3 জন। তো প্লাস্টার টাস্টার না হলে তো ঘরের ভিতরে থাকতে না। আর এই ঘরে আমরা যে ঘরে তাহি, এই ঘরের পিছন দিয়ে এখনো পর্যন্ত প্লাস্টার হয়েছে না। এক লগে কাজ না করাইলে এই কাজ কিন্তু থাকা জায়গা
আর এদিকে লাগছে এরা দুইজন, রাজীব আর কাকু কাজ করতেছে, দরজা জানালা বানাইতেছে। আর কদিন পরে ঘরটা কমপ্লিট হয়ে যাবো গা। তারপরে দেখো তারা খাইতো বইছে, রাজীব আর কাকু খাইলাইছে একটু আগেই, তো ওখানে তারা বইছে খাইতো। তারা তিনজনকে খাওন দিয়া তারপরে আমি খামো, আমিও খাইছি না ওখানো। আসলে কামলা লাগলে কাজ তারারে খাওন টাউন দিয়া সেরি, আমার খাওয়ানো এর আগে খাওয়ানো না। তারপর দেখো আজকে রাত্র ওখানে বাজে 7:30, এরা এখনো পর্যন্ত কাজই করতেছে। আসলে দরজা জানালার মধ্যে আটা লাগাইতেছে, আটা টাটা লাগাইয়া তারপরে নাকি তো হয়ে যাবো আজকা কাছে। ওই আমরা বাড়ির লোক ওই বাড়ি, বেশি দূরে না, এক ফাড়াতুই। আর এদিকে দেখো সন্ধ্যার টিফিন বানাইছে মেথি পরোটা, মানে মেথি শাকের পরোটা, খুবই স্বাদ হয়েছে খাইতে। তো আজকে প্রথম মেথি শাকও খাইলাম, মেথি শাকের পরোটাও খাইলাম, ভালোই লাগছে। তো বইয়া বইয়া টিফিন খাইয়ে লাইতাছি। দেখো শুনু বাজা আসছিল সকালের, বাজা দিয়ে খাইতেছে পরোটা। তো সবাই এক লোকে বইয়া টিফিন খাইয়ে নিলাম। তারপর দেখো আমার ঘর দরজা যা অবস্থা হয়ে রয়েছে, তারা সবাই কাজ করে সাইরা গেছে, পরে যা ঘর দরজা আগে মানে ঝাড় দিছি, দিয়া সাইরা ওখানে মুছতাছি, যদি না মুছি হাতটাম পর্যন্ত পারতাম না, এমন অবস্থা হয়ে রয়েছে ঘরে দরজার। মানে সারাটা দিন শুধু কাজ আর কাজ, 2 পা কোনো করে আমি বইতাম পর্যন্ত পারছি না, এমন অবস্থা। তো যতদিন ঘরের কাজ শেষ না হইব আমার কিন্তু কাজ থাকি হয়ে যাইব, তখন ঘর বারিন্দা পরিষ্কার করে এলাম। এই দেখো আবার আনছে বত্তা শাক, আর ধরু বত্তা শাক না, মেথি শাক। তো এই দেখো কতগুলি দিছে, এখানে গেছিল ওইখান থেকে দিছে না কিতা, জীবনে কোনোদিন খাইছিলাম না, আজকে একবার খাইতে খাইতে আবার পড়ছে মেথি শাক। চোখেওই দেখছি না, খামো তো দূরের কথা। তো ভালোই লাগতেছে আজকে মেথি শাক। আর মেথি শাক খাইলাম, মেথি শাকের পরোটা খাইলাম। তারপরে আবার দেখো এখানে সই, যারা কৃষি করে ওইখানে গেছিলো সাতডুবিয়া, তো ওইখান থেকে দিছে সই দিছে। তারপরে দেখো টমেটো, কাঁচা টমেটো, ক্ষেতের আলু, বেগুন, কত কিছু দেখো বাজার দিয়ে দিছে। আবার মটরশুঁটিও আছে। তো আমি আবার কইতাছি ভালোই হয়, মানে মাঝে মধ্যে এমন মানে সবজি টবজি যদি দেয় একজনের বাড়ির থেকে, তাহলে কিন্তু ভালোই লাগে দেখতে। আর এদিকে দেখো আলু সিদ্ধ বয়া দিছে, ওখানে রান্না করুম সয়াবিন তরকারি। লাউটা দেখাই দাম ওই মনে নাই, এরপরে দেখি আরেকটা ব্যাগের ভিতরে লাউ। তো ওখানে রান্না বয়া দিছি, রান্না আলু সিদ্ধ বয়াইছি, শুধু সয়াবিন তরকারি করুম, আর কোনো কিছু রান্তাম না। আর দেখো মেথি শাক আবার আইছে ঘরের ভিতরে, তো ভালো হয়েছে মেথি শাক খাওয়ানে। সান্নু কিন্তু মেথি শাক খাইতে পারছে না, শুধু মেথি শাকের পরোটা খাইছে, শাক তো আর খাইতে পারছে না। আমরা খাইছি শাক, আর দেখে সেটা আমার কাছে ভালো লাগছে। আর আজকে দেখো মানে কিতা কইতাম, কোনো সময় খাইছি না, জীবনের প্রথম খাইছি আজকা শাক। তো শাক খাইছি, তারপরে মেথি শাকের পরোটা খাইছি, আবার আইয়া পড়ছে মেথি শাক ঘরের ভিতরে, ভালোই লাগতেছে। আর কিতা কইতাম আজকা এত কাজের লাগে আজকে ভালো লাগতেছে না। তোমরা দেখাইছি তোমরা 2 মিস্ত্রি আই পড়ছে আজকে, কাঠ মিস্ত্রি আইছে, রাজমিস্ত্রিও আইছে। তো একজনে বাইরে করতেছে, একজনে ঘরে করতেছে, একজনে একবার খাওয়ান দিছে, আরেকজনে আরেকবার খাওয়ান দিছি। তারপরে আমি খাইছি, আমি খাই সাথে সাথে প্রায় 4টা বাজে গেছে গা। তারপরে আবার হাত টাত কাটতে সেটা বিতিকিচ্ছা অবস্থা হয়ে গেছে আমার। তো তোমরা দেখাইছি হাতটা যেন কাটছি, এই দেখো অনেকের জায়গায় অনেক কান জায়গা কাটতে গেছে গা, আবার দেখো এই জায়গাটাও কাটতে গেছে গা। ভাত দিয়ে হাত কেটে লাইছি এমন অবস্থা। তো অনেক কান রক্ত আইছে। আমার ননদরে ফোন করছিলাম যে আমার হাতে তো রক্ত বন্ধ হইতেছে না, একটু মন্ত্র করে দিত। তো আমার ননদে কইতাছে যে শ্রুতি কইতাছে যে সামনাসামনি দেখে সেটা কমন লাগে, দূরের থেকে কইলে না। তো যাই হোক, যেন হোক বন্ধ হয়েছে রক্তটা। তো অনেক রান্না করলে আর কি তা করুম। তো ভিডিওটা আর বেশি বড় করতাম না, বড় করলে আমি আপলোড করতে পারি না বড় ভিডিও, আমার ছোটো ছোটো ভিডিও আপলোড করার লাগে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।